যে মানুষটা একসময় তোমার পৃথিবী ছিল, আজ সেই মানুষটা তোমার পাশে নেই। হয়তো তোমারই ভুল ছিল, হয়তো পরিস্থিতিটাই ভুল ছিল। কিন্তু যদি বলি আজও তাকে ফিরিয়ে আনতে পারো, তার একটি পথ আছে। আজ তোমাকে মনস্তত্ত্বের এমন কিছু বাস্তবসম্মত কৌশল শেখাবো, যা শুধু তাকে তোমার কথা মনে করিয়ে দেবে না, বরং তাকে বুঝতে বাধ্য করবে যে তোমাকে ছাড়া সে অসম্পূর্ণ। তবে বন্ধু, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে রাখি, এই চ্যানেলে যেসব ভিডিও আপলোড করা হয় তা কিন্তু তোমাদের প্রশ্নের উপরই তৈরি করা। তাই এক একজনের প্রশ্ন এক এক রকম, তাই ভিডিও কিন্তু এক এক রকম। সবার জন্য এক ভিডিও নয়। তোমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের সাথে যদি ভিডিও মিলে যায় তাহলে তুমি ভিডিওর টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো, কিন্তু নিজের বিবেক বুদ্ধি দিয়ে বিচার করে। তারপর এখানে আমি রিসার্চ করি, স্টাডি করি, নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি, লোকের সাথে কথা বলে সেই তথ্যগুলি তুলে ধরি। সুতরাং এখানে ওই বুদ্ধিহীন মানুষের মতো উল্টাপাল্টা কমেন্ট করে কোনো লাভ নেই। এই ভিডিওগুলো যে কতটা কাজ করে এটা একমাত্র আমি বুঝি, কারণ কোনো এক সময় আমি এমন ছিলাম, মানে যার একজন গাইডের প্রয়োজন ছিল, যে কেউ বুঝাবে এরকম সিচুয়েশন থেকে, মানে এই যে প্রেম করে ব্যর্থ হওয়া, খারাপ সিচুয়েশন, এগুলো থেকে বের হতে মানে কীভাবে আমাকে সাহায্য করতে পারে কেউ, সেটা বলার মতো কেউ ছিল না। ইউটিউব আমার একমাত্র এই প্রফেশন নয়, পেশা নয়, আমি অন্য পেশার সাথে যুক্ত। এখানে যখনই কেউ কমেন্ট করে যে দাদা ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছি, তখনই আমার সার্থকতা আমি খুঁজে পাই। তাই এই উল্টাপাল্টা কমেন্ট করে লাভ নেই। এখানে যদি না পোষায় ভিডিও দেখবে না। তোমার মতো সাবস্ক্রাইবার আমার প্রয়োজন নেই। যে একজন সাবস্ক্রাইবার ভিডিওটি দেখে তার বাস্তব জীবনে প্রয়োগ করে সাফল্য পেয়েছে, আমি তাতেই খুশি। শুধু আমি খুশি না, আমার মতো যেসব ইউটিউবাররা এই বিষয় নিয়ে কথা বলে তারাও খুশি। তুমি তাদের ভিডিওতে গিয়ে দেখবে, যারা আছো এরকম, মানে সবার চ্যানেলে গিয়ে আমি ফলো করি বিষয়গুলো, কোনো এক ব্যক্তি বা কোনো মুষ্টিমেয় ব্যক্তি তারা কী করে, এরকমই করে, তাদের কাজই এটা। কিন্তু আমি চেয়েছিলাম যে এদেরও যেন থট পরিবর্তন হয়। তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার জন্য সদ্বুদ্ধি হয়, সবাই যেন ভালো থাকে। এই ভিডিওগুলো এই জন্যই করা। তোমাদের যাদের পছন্দ না, ভিডিও দেখবে না, ঝামেলা শেষ। এত কথা বলার প্রয়োজন নেই। নেক্সট টাইম কমেন্ট করতে আসবে, সাবধানে কমেন্ট করবে, ভালো করে কমেন্ট করবে, না হলে কিন্তু কারো কমেন্ট দেখবই না আমি। এখানে কাউকে আমি কটু কথা বলছি না, যারা এই কথার উপযুক্ত তাদেরকেই বলছি। কারণ আমি এখানে বুঝতে পেরেছি যেসব ব্যক্তিরা সরল সাদাসিধে মানুষের সাথে ছলনা করে, তাদের মানে গায়ে এই ভিডিওর কথাগুলো, মানে আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের কথাগুলো মানে কাটার মতো বেঁধে যাচ্ছে। আমাদের মতো ইউটিউবারদের জন্য তারা কোনো ছেলের সাথে বা কোনো মেয়ের সাথে এই ভালোবাসা নামক খেলাটা খেলতে পারছে না। কারণ সবাই এখন অ্যালার্ট হয়ে যাচ্ছে যে এই ব্যক্তি আমার ক্ষতি করতে পারে, ভালোবাসার নাম করে ছলনা করতে পারে। তো অনেক কথা বলে ফেললাম, বলার পেছনে কারণগুলো তোমার জানতে পারলে, না হলে না এই মুষ্টিমেয় লোকের জন্য অনেক মানুষের সমস্যা। ছাড়ো এইসব কথা, ছাড়ো। আমি এই কথাগুলো তাদের জন্য বললাম। তোমরা তো সরল সাদাসিধে মানুষ। তাই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ যে এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছ এবং যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করছো। ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। স্টেপ নাম্বার 1, নিজের ইমোশনকে এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করো। দেখো বন্ধু, বিচ্ছেদের পর প্রথম যে ভুলটি হয়ে থাকে যেন সেটা কি, সেটা হলো গিয়ে মানে যোগাযোগ করার জন্য তাড়াহুড়ো করা। মানে তুমি ভেবে ফেলো যে এখনই যোগাযোগ করে ব্যাপারটাকে সলভ করে নিই, কিন্তু যতই সলভ করার চেষ্টা করো ব্যাপারটাকে তুমি আরও মানে খারাপ করে ফেলো।
সিচুয়েশনটা খারাপ হয়ে যায়, কারণ সেই সময় তোমার প্রিয়জনের মেন্টালিটি থাকে একরকম, তোমার মেন্টালিটি থাকে একরকম। সে হয়তো রেগে থাকে আর তুমি চাচ্ছ সেটাকে ঠিক করতে, তাই না? তাই এই অবস্থায় তুমি যদি তাকে ফিরে পেতে চাও, তাহলে ফার্স্ট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড। তোমাকে তোমার মনকে কন্ট্রোল করতেই হবে প্রথম অবস্থা। কারণ দেখো বন্ধু, মানুষের মন তাকেই পেতে চায় যাকে সহজে পাওয়া যায় না। তুমি যা পেয়ে গেছো তার প্রতি তোমার কিন্তু ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে। ভালোবাসা তার মধ্যে নয়, কিন্তু তবুও যদি পেয়ে যায় একটু হলেও কিন্তু তার ফিলিংসটা নড়ে চড়ে যায়। তাই ভালোবাসার ক্ষেত্রে দুজনই যদি একটু নিজেকে কন্ট্রোল করে, তাহলে কিন্তু সেই অনুভূতিটা দীর্ঘস্থায়ী হয়, অনেক দিন যাবৎ চলে, মৃত্যুর আগ পর্যন্ত চলে। এতটুকু তোমাকে করতেই হবে। তুমি যদি ভাবো আমি আজ নিজেকে বিলিয়ে দেবো তাকে, সে ভালোবাসবে আমাকে, তাহলে কিন্তু একটু সমস্যা হয়। কারণ ওই যে একটা বইকে পড়ে ফেলার মতো, আজকে বইটা কমপ্লিট করে ফেললে আজকে কিন্তু আর শুরু করতে ইচ্ছে করবে না, হ্যাঁ, আবার কয়েকদিন পর, কয়েক মাস পর পড়তে ইচ্ছে করে। তাই নিজের আবেগটাকে কন্ট্রোল করো। যেহেতু সে রেগে আছে, যেহেতু বিচ্ছেদ হয়ে গেছে, তাই একটু শান্ত থাকো। কারণ তুমি যত সহজলভ্য হবে, সে তোমার থেকে ততই দূরে সরে যাবে। এগুলো প্রমাণিত, দেখা রে বন্ধু এগুলো। আর এই বিষয়গুলো যখন আমরা তুলে ধরি, তখনই সেই ব্যক্তিদের যারা তোমাদেরকে সুযোগ হিসাবে ব্যবহার করেছে, তাদের গায়ে মানে কাটার মতো বেঁধে তার উপর আবার লবণ ছিটিয়ে দেওয়ার মতো লাভ নেই। মানুষ এখন সচেতন হবে। মনোবিজ্ঞান বলে মিসিং ইফেক্ট তৈরি করতে হলে একটা দূরত্ব বা স্পেস তৈরি করা জরুরি। অতিরিক্ত কল, মেসেজ বা সোশ্যাল মিডিয়ায় তাকে ফলো করলে তুমি মরিয়া হয়ে পড়ছো, এই বার্তাটি তার কাছে পৌঁছায়। মনোবিজ্ঞানীরা একে বলেন লো ভ্যালু বিহেভিয়ার। তুমি যখন নিজেকে ব্যস্ত রাখবে, নিজের উন্নতির দিকে মন দেবে, তখন সে তোমার অভাব অনুভব করতে শুরু করবে। এই সময়টা নিজেকে পুনর্গঠনের জন্য ব্যবহার করো। কি করতে হবে? 1. যোগাযোগ বন্ধ করো। এই সময়টাকে নো কন্ট্যাক্ট পিরিয়ড হিসেবে বিবেচনা করো। 2. নিজের আবেগ লিখো। একটি ডায়েরিতে তোমার সব রাগ, কষ্ট, হতাশা লিখে ফেলো। এতে তোমার ভেতরের চাপ কমবে। 3. নিজেকে সময় দাও। নতুন কোনো বই পড়ো, কোনো শখকে আবার ফিরিয়ে আনো বা বন্ধুদের সাথে সময় কাটাও। স্টেপ 2, নিজেকে প্রমাণ করো, কথা দিয়ে নয়, কাজ দিয়ে। দেখো, যখন বিচ্ছেদ হয়ে যায়, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তার মনে একটা কিন্তু থট তৈরি হয়, একটা ভাবনা সৃষ্টি হয় যে তোমাকে ছাড়া সে ভালো থাকতে পারবে। আর তোমাকে এই থটটাই ভাঙতে হবে। তোমাকে দেখিয়ে দিতে হবে যে এটা সত্য নয়। আর এই ধারণাটি ভাঙতে হবে প্রমাণ দিয়ে, কাজ দিয়ে, কথা দিয়ে নয়। হ্যাঁ, তুমি যত বলবে যে আমি বদলে গেছি, আমি আগের মতো নেই, ততই সে তোমাকে সন্দেহ করবে যে এত সহজেই পরিবর্তন হয়ে গেল। আর যদি তুমি এরকম একবার অ্যাপ্লাই করে থাকো, তারপর যদি আবার বিচ্ছেদ ঘটে, আর যদি তুমি আবার বলো আমি বদলে গেছি, তাহলে তো কথাই হবে না। তাই এই অবস্থায় শান্ত থাকো, চুপ থাকো। তুমি যে বদলে গেছো, তুমি সেটা তার কাছে কাজে প্রমাণ দাও। তোমার এই যে প্রমাণটা তার কাছে কাজের মাধ্যমে পৌঁছে দাও, তাহলে কিন্তু সে এটা বিশ্বাস করতে বাধ্য হবে। মনোবিজ্ঞানের সোশ্যাল প্রুফ থিওরি বলে, যখন মানুষ দেখে তুমি তোমার জীবনে উন্নতি করছো, আত্মবিশ্বাসী হচ্ছ, তখন তার অবচেতন মনে একটি প্রশ্ন তৈরি হয়, আমি কি ভুল করলাম? এই ফোমো, ফেয়ার অফ মিসিং আউট,
বা কিছু হারানোর ভয় তাকে ধীরে ধীরে তোমার দিকে টানবে। সে দেখবে তুমি তার অনুপস্থিতিতেও কতটা সুখী। তোমার এই নতুন রূপ তাকে আকর্ষণ করবে। কি করতে হবে? 1. নিজেকে উন্নত করো। শারীরিক এবং মানসিকভাবে নিজেকে আরও শক্তিশালী করো। জিম, নতুন কোনো দক্ষতা বা কোনো কোর্স করা শুরু করো। 2. নিজের মূল্যবোধ তৈরি করো। সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট করো যা তোমার সাফল্য বা খুশিকে তুলে ধরে, কিন্তু তা যেন অতিরিক্ত নাটকীয় না হয়। বন্ধুদের সাথে হ্যাং আউটের ছবি বা কোনো নতুন অ্যাচিভমেন্টের পোস্ট করা যেতে পারে। স্টেপ 3, সীমিত যোগাযোগ কিন্তু গভীর ইঙ্গিত। সম্পর্ক বিচ্ছেদের পরে তার সাথে সরাসরি কথা না বললেও তোমাকে কিন্তু কিছু সূক্ষ্ম ইঙ্গিত, সূক্ষ্ম বার্তা তাকে পাঠাতে হবে, যাতে করে সে এটা না ভাবে যে তুমি তাকে ভুলে গেছো। তাকে বোঝাতে হবে তুমি তাকে এখনো ভোলোনি, কিন্তু তুমি আবার তার জন্য মরিয়াও নও। আর এটি হলো একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য। তোমাকে এটা করতেই হবে, কারণ তুমি জানো তোমার প্রিয়জন কি ধরনের মানুষ, মানে কি ধরনের আচরণ করলে সেই এই ইঙ্গিত পাবে। পেচিং অ্যান্ড লিডিং নামের একটি মনস্তাত্ত্বিক কৌশল এখানে কাজ করে। তুমি সামান্য স্মৃতি উস্কে দেবে, কিন্তু সম্পূর্ণ আবেগ প্রকাশ করবে না। যেমন পুরনো কোনো জায়গায় যাওয়ার ছবি দিয়ে ক্যাপশনে লিখতে পারো, স্মৃতির শহর। এতে তার কৌতূহল বাড়বে। এই কৌতূহল মানেই তোমার দিকে তার মনোযোগ ফিরে আসছে। তবে এখানে সতর্ক থাকতে হবে যাতে সে মনে না করে তুমি তাকে পাওয়ার জন্য যে কোনো কিছু করতে রাজি। স্টেপ 4, নতুন স্মৃতি তৈরি করার সুযোগ করে দাও। দেখো বন্ধু, যখন যোগাযোগ শুরু হবে তখন পুরনো কথা মনে করে লাভ নেই। যেমন পুরনো অভিমান, পুরনো রাগ, পুরনো সমস্যা, এগুলো মনে করানোর বদলে তোমরা নতুন স্মৃতি তৈরি করো আর তুমি সেটাতে তাকে সাহায্য করো। এখানে কিন্তু তোমাকে বেশি কন্ট্রিবিউট করতে হবে, তোমার বেশি অবদান থাকতে হবে এখানে। তা না হলে হবে না। এবার তুমি যদি যোগাযোগ হওয়ার পরে সেই পুরনো বিষয়গুলো নিয়ে নাড়াঘাটা করো, তাহলে তো সম্পর্ক আবার সমস্যায় পড়ে যাবে, তাই না? তাই যখন যোগাযোগ হবে তার সাথে নতুন স্মৃতি তৈরি করার চেষ্টা করো, কারণ অতীতকে যদি আবার টেনে আনলে কিন্তু তোমার সম্পর্কে আবার খারাপ অবস্থা চলে আসবে, শুরু হতে হতে শেষ হয়ে যাবে। তাই যেটা গেছে সেটাকে ভুলে যাও, যেটা আছে সেটাকে ঠিক করার চেষ্টা করো, মানে নতুন স্মৃতি তৈরি করার চেষ্টা করো। মানে আমি বলছি না তুমি আজই ঠিক করে ফেলো, ওরকম করতে যাবে না কিন্তু, মানে নতুন স্মৃতি তৈরি করো যোগাযোগ হওয়ার পরে, তাহলে দেখবে তারও ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। হঠাৎ করে তো সব ঠিক হয়ে যায় না, সময় তো লাগেই, তাই না? তাই একটু সময় দিয়ে সেটাকে নতুনভাবে তৈরি করো। মনোবিজ্ঞানী জন গটম্যানের গবেষণায় দেখা গেছে পজিটিভ শেয়ার্ড এক্সপিরিয়েন্স নেগেটিভ স্মৃতিকে মুছে ফেলে। তাই যদি দেখা করার সুযোগ আসে, এমন কিছু করো যা তোমাদের হাসাবে, অবাক করবে, আনন্দ দেবে। একটি নতুন এবং ইতিবাচক অভিজ্ঞতা তাদের মধ্যে আবার পুরনো ঘনিষ্ঠতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। স্টেপ 5, নিজের আত্মসম্মান বজায় রাখা। মনে রেখো বন্ধু, তাকে ফিরিয়ে আনা মানে নিজের আত্মসম্মানকে বিসর্জন দেওয়া নয়, বরং নিজের সীমানা ঠিক রেখে সম্পর্ক ঠিক করা। বাউন্ডারি সাইকোলজি বলে, সীমা বজায় না রাখলে অন্যজন তোমাকে গুরুত্ব দেবে না। ফিরে এলেও স্পষ্ট করে দাও আগের ভুল আচরণ বা অসম্মানজনক ব্যবহার মেনে নেবে না। সবশেষে মনে রেখো বন্ধু, প্রেমে জিততে গেলে কথায় নয়, তোমার কাজই কথা বলবে, তোমার কাজই পরিচয় দেবে।
নিজেকে এমনভাবে গড়ে তোলো, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সে ভাবতে বাধ্য হয় আমি যাকে ছেড়ে এসেছিলাম সেই ছিল আমার আসল ঠিকানা। আর যদি সে ফিরে নাও আসে তাহলে এতেও তুমি জিতে গেছো, কারণ তুমি তোমাকে এমনভাবে গড়ে নিয়েছো অসাধারণভাবে, যা তোমাকে তোমার সেরা ভার্সনে পরিণত করেছে। আর এটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় জয়। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।